আমরা চাইব ভবার রচিত গানগুলো এখানে পরিবেশিত হোক। নিজস্ব গান রচনা করে এসে কেউ এখানে পরিবেশন করবেন না, যতটা ভালোই গান হোক, কারণ ভবার গানের আসলে ভবারই গান হবে। ভবার রচিত অজর হাজার হাজার গান, যে গানগুলো অপ্রকাশিত হয়ে আছে সেগুলাই গাওয়া শেষ হয় না, আবার নতুন করে কেউ সংযোজন করে আসো, সে আমার শিষ্য হোক ভক্ত হোক, একটা নিয়ম আমাদের ধারা আছে, যেখানে ভবার সাধনা সঙ্গীতে আসো সেটাই প্রাধান্যভাবে ভবা পাগলার গান। কেউ যদি অন্য গান করে তার পরবর্তীকালে তাকে আমরা সেখানে আনতে দেবো না, ঠিক আছে? এটাই আমাদের ধারা আর কি। ভবার সাধনা সঙ্গীত হবে, ভবার নামে অনেকে অনেক গান রচনা করেছে, তাতে আমাদের কিছু যায় আসে, কিন্তু ভবার নিজস্ব রচনা যেটা সেটাই আমরা পরিবেশিত করার চেষ্টা করব। এতক্ষণ মহাদেব রায় গান গাইলো, এবার আমাদের অনির্বাণ চক্রবর্তী ভবার সাধনা সঙ্গীত পরিবেশন করবে। তবলায় সঙ্গত সুকুমার। বলো 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 শ্যামা, দেখা কি দেবে না আমারে। বলো 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 শ্যামা, দেখা কি দেবে না আমারে। জনমের কি বা ফল, সকলি হইল বিফল। জনমের কি বা ফল, সকলি হইল বিফল। সারা চোখে ভরা জল বহিছে ধীরে, মাগো দেখা কি দেবে না আমারে। বলো 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 শ্যামা, দেখা কি দেবে না আমারে। স্বর্গের দেবী তুমি, স্বর্গই কি ভালোবাসো। আসিতে নাই কি হেথা, এসো মারি দয়ে এসো। স্বর্গের দেবী তুমি, স্বর্গই কি ভালোবাসো। আসিতে নাই কি হেথা, এসো মারি দয়ে এসো। বিশ্বের সন্তান মাগো, সবাই তো সমান জানি। বিশ্বের সন্তান মাগো, সবাই তো সমান জানি। তব স্নেহ ভেসে ওঠে কঠিন পাথরে, দেখা কি দেবে না আমারে। বলো 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 শ্যামা, দেখা কি দেবে না আমারে। মানুষ করিলে যদি কর মানুষের মতো, রিপু সংগ্রামে যেন করি তাদের পরাজিত। মানুষ করিলে যদি কর মানুষের মতো, রিপু সংগ্রামে যেন করি তাদের পরাজিত। তুমি মাগো মুক্ত কেশী, মুক্ত হাতে মুক্ত অসি। তুমি মাগো মুক্ত কেশী, মুক্ত হাতে মুক্ত অসি। ভবা পাগলায় ভালোবাসি, বিরাজো মা অন্তরে, দেখা কি দেবে না আমারে। বলো 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 শ্যামা,
দেখা কি দেবে না আমারে জনমের কি বা ফল সকলই হইল বিফল জনমের কি বা ফল সকলই হইল বিফল সারা চোখে ভরা জল বহিছে ধীরে মাগো দেখা কি দেবে না আমারে বলো 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 শ্যামা দেখা কি দেবে না আমারে বলো 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 শ্যামা দেখা কি দেবে না আমারে বলো 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 শ্যামা দেখা কি দেবে না আমারে হে চির সুন্দর ঠাকুর আমার প্রতি জনমন বিলাসী হে চির সুন্দর ঠাকুর আমার প্রতি জনমন বিলাসী কেহ শোকে কাতর কেহ প্রেম সাগর কেহ শোকে কাতর কেহ প্রেম সাগর কারো চোখ ভরা জল কারো মুখ ভরা হাসি হে চির সুন্দর ঠাকুর আমার প্রতি জনমন বিলাসী হে চির সুন্দর ঠাকুর আমার প্রতি জনমন বিলাসী তুমি অসীমের আলো তুমি ঘন মেঘ কালো দুঃখীর জীবন তুমি কাঁদিয়া ফেলো তুমি অসীমের আলো তুমি ঘন মেঘ কালো দুঃখীর জীবন তুমি কাঁদিয়া ফেলো তুমি বড়ই চঞ্চল তুমি যমুনারি জল বড়ই চঞ্চল তুমি যমুনারি জল তুমি নবীন প্রবাসী হে চির সুন্দর ঠাকুর আমার প্রতি জনমন বিলাসী হে চির সুন্দর ঠাকুর আমার প্রতি জনমন বিলাসী কালী মাতা শ্রীকৃষ্ণ রাধা তুমি শ্রীরাম সীতা শ্রী শিব গৌরী তুমি কালী মাতা শ্রীকৃষ্ণ রাধা তুমি শ্রীরাম সীতা শ্রী শিব গৌরী তুমি প্রলয় ত্রিশূল তুমি সৃষ্টি কৌশল প্রলয় ত্রিশূল তুমি সৃষ্টি কৌশল তুমি স্নেহের পুতুল তুমি করো কত ভুল তুমি কৈলাস পর্বত সিদ্ধ ঐরাবত কৈলাস পর্বত সিদ্ধ ঐরাবত অতীব মহৎ তুমি অবিশ্বাসী হে চির সুন্দর ঠাকুর আমার প্রতি জনমন বিলাসী চির সুন্দর ঠাকুর আমার প্রতি জনমন বিলাসী তুমি ছন্দ কবি তুমি জল ছবি তুমি নিঠুর পৃথিবী মহাভাবের
ভাবি ছন্দ কবি তুমি জল ছবি, তুমি নিঠুর পৃথিবী মহাভাবের ভাবি, ভবার সরল বালক ভবার পথ চালক, ভবার সরল বালক ভবার পথ চালক, ভবার যুবক সন্ন্যাসী, হে চির সুন্দর ঠাকুর আমার প্রতি জনমন বিলাসী, হে চির সুন্দর ঠাকুর আমার প্রতি জনমন বিলাসী। কেহ শোকে কাতর কেহ প্রেম সাগর, কেহ শোকে কাতর কেহ প্রেম সাগর, কারো চোখ ভরা জল কারো মুখ ভরা হাসি, হে চির সুন্দর ঠাকুর আমার প্রতি জনমন বিলাসী, হে চির সুন্দর ঠাকুর আমার প্রতি জনমন বিলাসী, প্রতি জনমন বিলাসী, প্রতি জনমন বিলাসী। আমাদের মধ্যে আছেন বলাই ঘোষ এবং ঈশাপুরের মা। তুমি আসো, ঈশাপুরের মা। জয় বাবা সঙ্গের পরিচালনায় যে সঙ্গীত আসর হবে, তা বলাই ঘোষকে আমরা আগে থেকেই বলে রাখছি। ও তো অনেক জায়গায় আবার প্রোগ্রাম থাকে, আছে কিনা জানি না, ওই ডায়েরি দেখে সেটা আমাকে বলবে। তা আমরা চাইবো ওই বলাই ঘোষ সেই দিন তার দল এবং যা কিছু অ্যারেঞ্জ নিয়ে এসে সঙ্গীত পরিবেশন করবে। ও তুমি ডায়েরিটা দেখে আমাকে বলে দেবে, কনফার্ম করবে। আমাদের জয় বাবার সঙ্গে যারা যারা একনিষ্ঠ পৃষ্ঠপোষক এবং কর্মীরা আছেন, আমাদের জয়ন্ত পার্থ ওই সারথী যে আমাদের খুব পুরনো আশ্রমের, একবারে সব সময় ছোটাছুটি করতো, এখন বাড়ির নানা রকম প্রবলেমের জন্য হয়তো আসতে পারে না। সবুজ কান্তি চৌধুরী, শুভ্রা চৌধুরী, মৌসুমী মা, উজ্জ্বল, এখানকার সুশান্ত রায়, যারা যারা আছে জয় বাবার সঙ্গের সবারই আন্তরিক প্রচেষ্টাতেই এই গতবার যে অনুষ্ঠানটা হয়নি, এবার সেই অনুষ্ঠানটা ছোট আকারে হলেও সেটা আমাদের হবে মিউনিসিপ্যালিটি পার্কে, যেটা হচ্ছে বিবেকানন্দ শিশু উদ্যানে। সেটা এই সাই বাবার মন্দিরে ওরা যাতে ব্যতিক্রম না করে। তার মধ্যে আমাদের শ্রাবণী আছে, ওকে বলা হচ্ছে না বলে তাকাচ্ছে ওইদিকে, যা ও পৃষ্ঠপোষকের অন্যজম পম্পা রায় এবং যারা যারা আমাদের দমদমে, বিশেষ করে এরা দমদমে এবং এই আশেপাশেই থাকে, তা এবং মৌসুমী মা আছে এখানে, তারাদের এবং আমাদের মৌসুমী মা এবং শুভ্রার যারা যারা আছে আমাদের এখানে, প্রত্যেকেই আশা করব এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ওদের অনুষ্ঠানটা যাতে সাফল্য মণ্ডিত হয়। তুষার বাবার ঐকান্তিক ইচ্ছা যেন বন্ধ না হয়। আমরা তো চিরকাল থাকবো না, কিন্তু একের পর এক অনুষ্ঠান করবে। এই বছর কেউ জয়েন করলো, পরের বছর তার ভালো লাগলো না, শুনে গেল, কিন্তু অনুষ্ঠান চলবে। ভবার কাছে বহু ভক্তরা আসা যাওয়া করতো, 2-4 বছর এলো একবারে বন্যার জলের মতো জোয়ার ভাটা, পরের বছর দেখা গেলো তারা বাদ দিয়ে আবার নতুন দল ঢুকে গেছে, ঠিক আছে। তারপরে বছর দেখা গেলো তারা আর নেই, তার বছর ঢুকলো। কে কখন আসে কে কখন যায় জোয়ার ভাটার খেলা জগতে, তা মানুষও তাই পৃথিবীতে এসছে, আজ আছো কাল নেই, কিন্তু অনুষ্ঠান সংগঠন চলে, সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। কারো দোষ ত্রুটি না ধরে সবারই ভালো গুণটা দেখতে হবে। ভালোর একটু ভালো ভবাক হয় চোখে পথের আলো। যে খারাপ দেখে, কারোর মধ্যে কেউ যদি খারাপ দেখে জানতে হবে সেই মানুষটা খারাপ। কেউ যদি কারো সমালোচনা করে জানতে হবে সেই সমালোচক। তোমার কারো সম্বন্ধে তোমার কাছে কিছু বলতে এলেও কয়েকদিন পরে তোমার কথাও সে অন্য জায়গায় বলবে, এটাই জানতে হবে। পরের নিন্দা চর্চা যত করবে, পরের নিন্দা গুণাবলী তোমার কাছ থেকে চলে গিয়ে মানে তার খারাপ গুণগুলো তোমার কাছে এসে পৌঁছাবে, এগুলো জানতে হবে। শাস্ত্রে এগুলো না জানলে, সৎসঙ্গ না করলে, এই যে নিন্দা চর্চা আলাপ আলোচনা, এতে বৃথা সময় নষ্ট না করে আমাদের সৎসঙ্গ করা দরকার। এবং সৎসঙ্গের ফল আমরা যেন, যে আমাদের গোষ্ঠী হয় জয় বাবা সঙ্গ, এটাও যত সৎসঙ্গের পরিচালিত হোক, এটা আমরা চাই। যারা কোনো স্বার্থ সিদ্ধির জন্য আসবে তারা কয়েকদিন পরে চলে যাবে, আবার যারা ভালো লাগলো না চলে গেল। কে আশ্রমের কাছে এলো, কে আশ্রম থেকে দূরে গেল, তার জন্য আশ্রম থেকে পিছিয়ে যাব, এটা একটা মূর্খের ইয়ে আর কি। তারা নরকে বাস করে, তারা ধর্মরাজ্যে বাস করে না। ধর্মরাজ্যে বাস করলে একনিষ্ঠভাবেই তারা আশ্রমের সেবা করে যাবে এবং আশ্রমের সাথে যুক্ত থাকবে। আশ্রমের সাথে যুক্ত থাকা মানেই হচ্ছে আশ্রমের যে
পরম পুরুষ আমাদের ভবা পাগলা, তার সাথে যুক্ত করা যে কোনো জায়গায়। কেউ যদি বলে না আমার বাড়িতেই ভবা পাগলা আছে, আমার বাড়িতেই ঠাকুর দেবতা আছে, তাহলে পৃথিবীতে এত মঠ মন্দির তৈরি হতো না। এটা তাদের জানার দরকার, তাই না? মহাপ্রভু আছেন জগতে, সর্বত্র নাম কীর্তন করে গেছেন, বাড়ি বাড়ি ঘুরে বেড়েছেন, কিন্তু বিশিষ্ট জায়গা যে সব জায়গায় গেলে মায়াপুরের নাম শুনলে, নবদ্বীপের নাম শুনলে আমাদের সেখানে ভালো লাগে, তাই না? আমাদের যেমন প্রভুকে খ্রিস্টান, প্রভুকে যীশু খ্রিস্টের যেখানে প্রার্থনা হয় সেখানে আমরা সবাই যাই প্রেয়ার করতে। তা সেখানে যাই, নিজের বাড়িতেও প্রেয়ার করা হয়, কিন্তু প্রেয়ার করা হলেও সেখানে একটা নির্দিষ্ট জায়গায় গেলে যেন মনটা, সেখানে ঢুকলেই একটা আলাদা পরিবেশ হয়, তাই না? আমাদের আশ্রমে বহু লোক, আজকে সারাদিন রবিবার ছিল, ভোর বেলা থেকে অন্তপক্ষে 300-400 লোকের সমাগম, মানে আমরা হাঁপিয়ে উঠেছি সকালবেলা থেকে। তা আমি সবাইকে বলছি এত লোক কেন? এত লোক তো হওয়ার কথা না। কে বলে তো বললো যে সবাই বলছে রবিবার পড়েছে, তাই আমাদের ওইটা আশ্রম পরিমণ্ডল 10-15টা আশ্রমে একসাথে পরপর লাগালাগি গঙ্গার ধারে, তা সেই জন্যে তারা ওই ঘুরতে বেরিয়েছে আজকের দিনে। তা একের পর এক সবাই আসছে, তাই খুব ভালো লাগছে। কিন্তু খুব বেশি ভালো লাগলে তো আবার সামনে বসে থাকা যাবে না বেশিক্ষণ, তাই না? 1-2 জন হলে তার সাথে বেশি কথা বলা যায়, বেশি লোক হলে কথা না বললে, তখন মৌসুমি বললো আমার সাথে মহারাজ তাকাইনি, কথা বলেনি, তাই না? তা সেই জন্যে আমরা আমাদের ছোটোখাটো যে পরিবারটা আছে, বিবেকানন্দ বলেছে তোমার পরিবার ছোট কিন্তু শান্তি যেন বজায় থাকে। বহুজনকে নিয়ে তুমি থাকলে তোমার অশান্তি হয়ে গেল, সেটা তোমার যেন না হয়। তা আমরা যেন যে কটাই লোক আসুক, তুষার বাবা আমন্ত্রণে যে কয়জন এসছি, আমরা আনন্দ পাচ্ছি আজকের দিনে। আগামী দিনে আরও বড় করে যে অনুষ্ঠানটা হবে জয় বাবা সঙ্গে আমাদের 15ই ডিসেম্বর, তোমরা সবাই এসো এবং আরও 10 জনকে নিয়ে আসবে। ভবা কেন পৃথিবীতে এসেছিলেন, আবার এর পরবর্তীকালে কারা কোন মহাপুরুষ আসবে। আগে আগে এই যে যুগে যুগে আসে যুগ অবতার, কত লীলা করে পাতিয়া সংসার, অসারের মাঝে রহে সারাৎসার, সংগ্রহ সংগ্রামে করে প্রতিষ্ঠান। যেসব প্রতিষ্ঠানগুলো তার নামে তৈরি হয়েছে বা তিনি তৈরি করে গেছেন, জানতে হবে সেখানে তার কৃপা পরিবেশন আছে। তার সাথে যুক্ত হলে সেই পিতৃদেবকে, সেই প্রভুকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারবো। তাই আমরা সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য চেষ্টা করব। বাড়িতেও প্রার্থনা করবেই, প্রতিদিন তো আর তোমার সেই পীঠস্থানে যাওয়া সম্ভব নয় সবার পক্ষে, কিন্তু কোনো দিন যেন আমাদের সেই প্রার্থনার অভাব না থাকে, আমাদের প্রেয়ারের অভাব, আমাদের ধ্যান জপের অভাব, সেটা যেন আমাদের কোনোদিন বাদ না থাকে। প্রতিদিন যারা করে তাদের কোনো রকম একটা আয়নাতে যদি প্রতিদিন মোছা হয় চকচকে থাকবে, আর যদি না মুছো কয়েকদিন পরে ধুলোবালি পরে ডাস্ট পরে তোমার মুখটা তুমি দেখতে পাবে না। সেই রকমই চিত্ত দর্শন করতে গেলে চিত্তর মধ্যে আত্মদর্শন করতে হবে। চিত্তর মলিনতাটাকে পরিষ্কার করতে গেলে, আমাদের ঈশ্বর সান্নিধ্য লাভ করতে গেলে সৎসঙ্গ আমাদের করতে হবে। পৃথিবীতে 3টি খুব দুর্লভ, বহু কথা কিন্তু বলে তো আর শেষ করা যাবে, ভবার গানের আসর নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে 3টি দুর্লভ জীবন, একটা হচ্ছে মনুষ্য জন্ম, একটা হচ্ছে মহাপুরুষের সৎসঙ্গ, এবং একটা হচ্ছে সুদুর্লভ যেটা হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ যদি না পাওয়া যায় সেই জীবনটা হচ্ছে বিনষ্ট হয়ে যায়। মনুষ্য জন্ম হতে পারে, দেহবয়ব মনুষ্য কীর্তি কিন্তু আকৃতি, কিন্তু দেখা যায় পশুজনিগ্রস্ত জীবনযাত্রা। পশু পাখিরা যেমন জীবন করে, মানুষের জীবনযাত্রা তাই আহার নিদ্রা মৈথুন ভয় লজ্জা ঘৃণা সবই আছে, পশুর মধ্যেও তাই আছে। একটা পাখির বাচ্চাকে খাওয়ায় মুখে করে এনে কখনো আদর করে, বাঁদরকে দেখেছো কোলে করে নিয়ে যাচ্ছে এই ডাল থেকে উঠতে। একটা বিড়াল ছানা তাকে তার মা টেনে নিয়ে চলে যাচ্ছে, একটা কুকুরকে তার মা সঙ্গে সঙ্গ দিচ্ছে। এগুলো মানুষ মাত্রই থাকে। তাই জন্যে পৃথিবীতে যত জীব জগৎ আছে প্রত্যেকেই জন্মসূত্রে তাদের ধর্ম পালন করে। কুকুরের ধর্ম ঘ্রাণ শক্তি আছে, ছাগলের ধর্ম আছে, পশুর যেমন যার যার ধর্ম মানে জন্মসূত্রে তারা পেয়ে থাকে। মানে কুকুরত্ব মানে মানুষের মনুষ্যত্ব কিন্তু অর্জন করতে গেলে জন্মসূত্রে পায় না। একমাত্র মানুষ তাকে মনুষ্যত্ব লাভ করতে হবে তপস্যার দ্বারা, নইলে সে পশুজনিগ্রস্ত, এটা জানতে হবে। দেহ যতই থাকুক না কেন, ভবা পাগলা বলতেন এই যত মানুষ দেখছি বেশিরভাগই মানুষ না, সব কীট সম্মুখ বসে আছে। তিনি সব দেখতে পেতেন, তিনি সবার মধ্যে কার মধ্যে কী আছেন, কিসের জন্য এসছেন। একটা লোক আসছে তোমার ওই টাইপ স্কুলের মোড়ে, বলছে ওই লোকটা আসছে সেই কথাটা বলবে, দেখবি সত্যিই দেখছি সে এসে হাজির হলো, এসে বললো যে এইটাই, বলে কী বলেছিলাম বাবা, ওই লোকটা আসছে কিসের জন্যে। ঠিক আছে, আমরা আত্মাকে যে পরমাত্মার সাথে মিলনের জন্য আমরা যাই না, আমরা যাই আমাদের আহার নিদ্রা মৈথুন ভয় সব কিছু যেন আমরা ঠিকমতো গ্রহণ করতে পারি, আমি যেন ভোগের জীবন পালন করতে পারি, আমি যেন মান যশ প্রতিষ্ঠা লাভ করতে পারি। যেখানে রামকৃষ্ণদেব বলেছেন নাম যশ প্রতিষ্ঠা সুকুরি বিষ্ঠা, মানে শুয়োরের গু,
বিষটা তুললো, তা সেইটা ছাড়া মানুষ কাজ করতে পারে না। ঠিক আছে, আমাদের গুরুদেব বলতেন যে এখনকার দিনে কোনো জায়গায় দান ধ্যান করতে গেলে না তার নাম বলতে হবে, তার নাম না বললে সে আবার সে দেবে না। ও অমুক লোক অমুক সেট 100টা কম্বল দান করেছে, পরের দিন দেখা গেলো আর একজন সেট বাবু এসে বলে 200টা কম্বল আমি দান করব, কারণ তার নাম দরকার। তা সেই নাম হলে কিন্তু দানের যে জিনিসটা সেটা কেটে যায়, সেখানে নাম থেকে নামিয়ে দেয়, নিচে নামিয়ে দেয়। তাই দক্ষিণ হস্ত দান করিবে, বাম হস্ত না বুঝিবে, তবে হবে দান, দান হবে গোপনে গুপ্তভাবে। কেউ যদি মনে করে যে আমি দান করেছি আমার নামটা হোক দরকার, সেই দানের কোনো মূল্য নেই। সেই জন্যে দেশে এত দান ধ্যান সব কিছু হচ্ছে, মানুষের নৈতিকতা এত নিম্নগামী কেন? কারণগুলো তো জানতে হবে। যে মানুষ এত সব কিছু করতে যাচ্ছে কিন্তু তার মন আছে ওই নিচের পশুর মতো চালচলন। একে দেখলে ভালো লাগে, ওকে থাকলে এই করি, তাকে ধরলে ইয়ে করলি, একটা বিয়ের জায়গায় 10টা বিয়ে করলে আরও ভালো হয়, একটা বাড়ির জায়গায় 4টে বাড়ি 4টে গাড়ি, বাট মানে আলমারি ভর্তি দুনিয়ার জামা কাপড় সবই আছে, কিন্তু কিছু নেই। সে কী নেই? সেটা হচ্ছে শান্তি নেই কারো জীবনে। কেন নেই? কারণ পরম শান্তিময়ের কাছে আমরা পৌঁছাতে পারি না। তার কাছে পৌঁছাতে গেলে কী করতে হবে? সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ করে আমাদের সুনির্দিষ্ট পথ জীবনে অবলম্বন করতে হবে। শুধু কথার কথা নয়, সাহিত্য রচনা নয়, এই দিয়ে জীবনে কোনো কিছু কাজ হয় না। ওই আমি বললাম, শুনলাম এক কান দিয়ে, শুনলাম এক কান দিয়ে বেরিয়ে গেল, ও দিয়ে কোনো কাজ হবে না। ভবা পাগলা বলতেন ছোটোখাটো অনেক হাস্য কৌতুকরসের গল্প বলতেন, তার মধ্যে একটা ছোটো গল্প, তোমরা যতই নাম কীর্তন করো না কেন বসে বসে শোনো তো, বা দাঁড়িয়ে শোনো, এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বার করে দেয়। যেই রাত্রে শুয়ে যাবে বইয়ের বিছানায় কাত হয়ে শুয়ে থাকবে, একদিকে বালিশ চাপা থাকে, একদিক দিয়ে শোনে, সবগুলো ভিতরে ঢুকে যায়। সেই হচ্ছে কথা। আমাদের দোকান খোলা রাখলেই সব সময় যেন আমার ঈশ্বরের নাম কীর্তন শুনি, 2 হাত দিয়ে যেন তার সেবা করতে পারি, আমার দেহটা যেন তার সেবায় লাগে। এইটা যদি না করতে পারো তাহলে তোমার জীবন বৃথা হয়ে যাবে। তাই আমরা গানের মধ্যে দিয়ে যাব। কথা অনেক আছে কিন্তু আমরা পালন করি না। মহাপুরুষরা যুগে যুগে আসছে কিন্তু মানুষ পাওয়া যায় না। আমাদের ভবা পাগলার 82 বছর জীবনযাত্রা, দেখা গেছে আগের জন্মের একজন মানে মানে বয়সকালে ভবা পাগলার অল্প বয়স থেকে সত্যানন্দগিরি স্টেজেন, ওই আমাদের পম্পা জানে যে আশ্রমে আমাদের এই অজ্ঞানে শেষ শনিবার 14ই ডিসেম্বর পুজো পড়েছে, বা মুর্শিদাবাদে, যেখানে সন্ন্যাস আশ্রমে প্রথম গোড়াপত্তন। তা তিনি ছিলেন প্রথম জীবনে, শেষের জীবনে আমরা এই 1-2 জন, কিন্তু এত জীবনে অনেক ছেলে মেয়ে ভবা পাগলার সঙ্গে থাকতো, মানে চিন্তা করা যায় না। কিন্তু ত্যাগের ধর্ম সবাইকে দিলে তো সে গ্রহণ করতে পারবে না। অপাত্রে যদি দান করো সেটাই হয়ে যাবে। একটা হাঁড়ি যদি ফুটো থাকে তলায়, উপর থেকে যতই ডল ঢালো সব বেরিয়ে চলে যাবে। তার জন্য আমাদের আগে চিন্তা করতে হবে আমাদের জীবন যেন সুগঠিত হয়। সর্বপ্রথম ধর্ম, তপস্যা, পূজা পাঠ অনেক দূরের কথা, আগে বর্তমান দিনে কলির তপস্যা সত্য, সেটা যে অর্জন না করতে পারে ততই তার কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে কথা। গানটা জানিস না? যাই হোক, যে জানবে সেটা গাইবে দরকার হলে। ভবাপালের এবং জানো তাহলে কল্যাণ গাইবে পরে। তো এরকম অজস্র বাণী, অজস্র গান আছে, তা আমরা সেগুলো মানি না। আমরা কথা শুনি, ভালো বাহ খুব ভালো গান গাইলো, হাততালি দিল, শুনলো, এক কান দিয়ে শুনলো, বাড়ি যেতে না যেতেই যে কর্মে কাজ সেই কাজই করলো, সেই পাপক্লিষ্ট জীবনযাত্রা আবার আরম্ভ করলো পরের দিন থেকেই। তাহলে লাভটা কী হলো? যেখানে গেলাম 2 প্যাকেট পেলাম, মানে আলাপ পরিচয় হলো, কিন্তু আমার জীবনযাত্রার পরিবর্তন করলাম না। তার জন্য আমরা অগ্রসর হতে পারছি না। কীরমভাবে? একটা নৌকোর দাঁড় বাইছে কিন্তু নৌকোর ফেলা আছে, দাঁড়টা এগোচ্ছে না। একটা মাতাল মানে সেই নৌকোতে চেপেছে, খুব দাঁড় বাইছে, যে পরের দিন সকালে দেখে আরে এই যেখানকার সেখানেই দাঁড়িয়ে আছে। তো বলে কেন? ওই নৌকোরটা ফেলা আছে, নৌকোর চিপুড়ো যত এই কাঁটার মতো থেকে জলে পড়ে থাকে, যেটা যতই দাঁড় বাও কিন্তু এগোবো না। আমাদের জীবনযাত্রা সেই জায়গায় গিয়ে পৌঁছে গেছে। আমরা চাই সবারই জীবন আত্মিক উন্নতি হোক। সবাই এই যে আজকে এত ক্ষণভঙ্গুর দেশের এত প্রতিটা মানুষের রোগ শোক কেন? এর তো কারণ আছে, এর পিছনে তো কিছু কারণ আছে। এই কারণটা কি সেটা আমাদের অনুসন্ধান করতে হবে। মানে যত ভোগ তত রোগ আমাদের মধ্যে পিছু পিছু আসছে, যে যাই বলো, কাছের হোক দূরেই হোক। তবে মানুষের একটা পিতৃমাতৃর উরজাত গর্ভজাত সন্তান, তার শোণিত রক্ত, তার জেনেটিক একটা ধর্ম পালন করে ঠিকই, সেটাও কেউ পরিষ্কার করা যায় একমাত্র ঈশ্বর আরাধনার দ্বারা। আমাদের অনেকে হয়তো প্রেমানন্দ মহারাজের নাম শুনেছো তোমরা, এতে ফেসবুকে দেখতে পাবে। 18 বছর যাবৎ 2টো কিডনি তার নষ্ট। সে ভোরবেলায় উঠে মানে বৃন্দাবনে থাকে, হেঁটে মানে গঙ্গা স্নান করে এবং তার 24 ঘন্টা সে নাম করতে পারে, জপ করতে পারে, প্রেমানন্দ মহারাজ। ঠিক আছে, ঈশ্বরের আরাধনায় তা কি না হয়, মানুষ কি অমোঘ শক্তি পায় তারা, মানে চিন্তাই করতে পারা যায় না। ভবা পাগলাকে দেখেছি, সামান্য একটু দুধ খেলো, কে একটু খেলো, 24 ঘন্টা সে মানে ছুটছে।
আমরা একটু এই গেলে এই উঠে গিয়ে আমি খেয়ে চলে এলাম, ঠিক আছে। তা খাওয়ার আগে মনে হলো আমি একা খাবো, সবাই খাবে না, তাই একটু প্রসাদ দিলাম তোমাদের, ও খাওয়ার জন্য দিলাম, ঠিক আছে। তাই ভবালা আমরা দেখেছি এখান থেকে নর্থ বেঙ্গল গেল, তখনকার দিনে অ্যাম্বাসাডারের গাড়ি যেতে যেতে 12-14 ঘন্টা চলে যেত। আর এখনকার মতো অত গাড়ি ভালো ছিল না, তো তা রেডিওটার গরম হলো, জল ঢালো, পাংচার হলো, এইসব ব্যাপার ছিল। তাই যাই হোক, সেখানে গিয়ে পৌঁছিয়ে রাত্রের 12টা-1টায় পৌঁছানো হলো। হাজার হাজার লোক বলে যে গানের আসর, শান্তিরঞ্জন বিশ্বাস গানের রাজা ছিল, বলে গানের আসর বসা। সকাল থেকে রাত পর্যন্ত 14-18 ঘন্টা গাড়ি যাওয়ার পরে আবার গানের আসর বললো, পরের দিন 24 ঘন্টা পর্যন্ত গানের আসর চললো। আমরা লেটিয়ে পড়তাম সব, মানে ঘুমিয়ে যেতাম, কেউ পড়ে যেত, ঘুমিয়ে যেত, কিন্তু উনি স্টিল নাও বসে আছেন। এই অশীতিপর বয়স তার, কিন্তু তার মধ্যে এই শক্তিটা কোথায় থেকে এলো? কিন্তু খাওয়া তো তা অল্প, খাওয়ার মধ্যে বিশেষ কিছু থাকে না, যত খাবে তত পায়খানা করবে, আর কি করবে? পায়খানা ভর্তি হবে, তাই না? শরীরে কতটুকু লাগে সেইটুকু তুমি গ্রহণ করো, বাকি যদি তোমার বিশেষ কিছু দাও, নিজের তরে ভাগ্যে যদি কিছু মিলে পরের তরে দিয়ে দাও, বিলিয়ে দাও, তবেই দেখতে পাবে তুমি, নিজ চোখে দেখতে পাবে কৃষ্ণ, কালী আর বনমালী। ভব পাগলা কি জয়। আমাদের মধ্যে কাকলি পদ্মার ভবার সাধনা সঙ্গীত পরিবেশন করবে। জয় পাগল। আর এখন একটি ছোট্ট উপহার রয়েছে আমাদের শ্রীমৎ স্বামী সোমেশানন্দ গিরি মহারাজের জন্য, সেটি তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শ্রী তুষার ভট্টাচার্য মহাশয়। অত্যন্ত সুন্দর একটি প্রতিকৃতি। জয় ভবা, ভবা পাগলা কি, ভবা পাগলা কি। যারা নিজেকে ভালোবাসে তারা পরকেও ভালোবাসতে পারে। নিজের যতটা, এই ছবিটা দিয়েছেন, আমার ছবিটা দিয়েছে, আমি যেন যেই ছবি দিক না পৃথিবীতে আমি সবচেয়ে বেশি প্লিজড, ঠিক আছে। তুমি যখন গান ইয়ে হবে, যতই তোমার নাক খাঁদা থাক, চোখে দেখতে পাবো না, কালো হোক ভালো হোক, একটা আয়নার সামনে ভালো পরিপাটি করে দাঁড়াতে পারলে যেন খুব ভালো হয়, ঠিক আছে। তোমার ছেলে মেয়ে যখন টিভিতে গান গাইবে, বাড়িতে যতই গান করুক, আজকে আমার সে মেয়ে ওই টিভিতে অমুক চ্যানেলে গান গাইবে, তোরা সবাই একটু দেখিস, ঠিক আছে। মানে নিজের জনের ইয়েটা সত্যিকারে ভালোবাসতে হবে নিজেকে। নিজেকে যে সত্যিকারে ভালোবাসে সে আরেকজনকে ভালোবাসতে পারবে, তাই না? চ্যারিটি বিগিনিং অ্যাট দ্য হোম। আজকে তোমার ছেলে মেয়েকে, বাড়িকে, পাড়ে প্রতিবেশীকে ভালোবাসো, তারপরে দেশকে ভালোবাসবে, পৃথিবীকে সবাইকে আপন হয়ে যাবে, তাই না? ভবা পাগলা দেখো চলে গেছে, 40 বছর হয়ে গেছে, গোটা পৃথিবী জুড়ে তার নাম গান চলছে। কিসের শক্তি? কেন গাইছে মানুষের? সে তো নেই, কিন্তু সূক্ষ্মদেহে তিনি আছেন। আমি এখনো পর্যন্ত এমন কোনো ভক্ত শিষ্যকে দেখি না তার এই সদাহাস্যমান মূর্তি, ওই যে ওইটা দেখছো, যার বাড়িতে রেখেছে এবং তাকে স্মরণ মনন করেছে, কিবা আধ্যাত্মিক কিবা জাগতিক তার উন্নতি বিধান ঘটেনি। আমি একজনকেও দেখি না। যদি কারো হয়ে থাকে সেই ধরনের, সেই ছবি রেখে তার সামনে যদি প্রার্থনা করে কিছু না পেয়ে থাকে, তাহলে আমাকে জানাবেন, আমি তার খামতিরা জানিয়ে দেবো কোন জায়গাটায় তোমার ডাকার অভাব আছে। ভালো করে মন্ত্র দিয়ে ডাকলে এমনি ছুটে চলে আসবে। আজ উজ্জ্বলের দিকে তাকালাম, মৌসুমি মা এদিকে আসো, উজ্জ্বল তাকাবে না, মৌসুমি আসবে, তাই না? তার জন্য আমাদের প্রত্যেককেই যত ছোট থেকে হোক তার নাম নিতে হবে। নাম না জানলে নামের কাছে পৌঁছানো যাবে না। নাম যত একবারে ছোটোবেলা থেকে নাম নিতে হবে। নাম জানলেই না তাকে ডাকলে তুমি পাবে তাকে, তাই না? আজকে যদি বলে উজ্জ্বল তুমি এদিকে আসো, তখন উজ্জ্বল আসবে, তখন তার পম্পা আসবে না। তাই ঈশ্বরের নাম আমাদের জানতে হবে, কী তার নাম, কী তার ধাম, কোথায় পাবো তার ঠিকানা, আমরা কেন এ পৃথিবীতে এসেছি, কেন আছি, আবার কয়দিন পরে কোথায় যাব, তো কী করতে এলাম, কী করতে থাকলাম, আর কী করতে চলে যাব, এটা আমাদের জানতে হবে। এর যদি জিজ্ঞাসা না থাকে, এটাকে পরিপ্রশ্নের, মানে ঈশ্বর বিষয়ে কোনো কিছু হলে সেটা পরিপ্রশ্ন বলা হয়, মানুষের বিষয়ে জাগতিক জানতে গেলে সেটা জিজ্ঞাসা বলা হয়, যাই হোক প্রশ্ন বলা হয়। যাই হোক, আমরা এখন গানের আসরে যাব। গান কথা বলে তো আর শেষ হয় না। তা তোমরা আশ্রমে যেও, মাঝে মাঝে সৎসঙ্গ যখন হবে, তা তোমরা গেলে আমরা খুব আনন্দ পাবো। আমাদের তুষার বাবা খুব আশ্রমের সাথে যুক্ত, প্রতিটা উৎসব অনুষ্ঠানে যায় এবং যজন কাজন কি যে ক্রিয়া পূজনের পাশাপাশি সে মানে খুবই কাজে কর্মব্যস্ততার জীবনযাত্রা তার কাটে। এবং সেই মানুষটা যদি কোনো জায়গায় ঠাকুরের সেবায় কাজে যায়, দেখা যায় যে আরে এ সংসারটা কি ত্যাগ করে দিল, ভয় পেয়ে গেল। যেমন অনেকে বলে যে আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করবেন তো। আমরা তো সাধু সন্ন্যাসী সম্মেলনে যাতায়াত করি, কেউ সামনে এসে প্রণাম করলো, তোর মা বাবা এসে বলে যে একটু ভালো করে আশীর্বাদ করে দিন। আমরা কত দূর পর্যন্ত আশীর্বাদ করবো বলো? বলে যে না, ছেলে মেয়ে ভালো হোক। আমরা খুব ভালো, আমাকে দিয়ে খুব লাগছে, খুব সুন্দর, আমরা তোমার ছেলেকে সাধু হতে বলবো, অত বড় আশীর্বাদ না, অত বড় আশীর্বাদ করবেন না, অত বড় আশীর্বাদের দরকার নেই। চোর হোক, বদমাশ হোক, ডাকাত হোক, আমার কোলে থাক, বদমাশি করুক, যা করুক আমার কাছে বাড়িতে থাক। বললাম ঠিক আছে, সেই পর্যন্তই হোক। এবং জগতে সেই আশীর্বাদটাই আছে, বদমাশ চরিত্রহীন লম্পট যত হচ্ছে বাড়ির মধ্যেই থাকো, শেষকালে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও মেরে ধরে। জয় বাবা পাগলা কি জয়। কাকুলি পদ্মা বাবার সাধনা।
সত্যি সত্যি আজকে আমাদের গুরুজি যা বললেন একদম বাস্তব কথা। নিজেকে জানা আর ভগবানকে জানা, এই যে ধ্যান কিভাবে করবেন ধ্যান, আপনি প্রকৃতির সঙ্গে মিশে যান, ব্রহ্মাণ্ডে সব জায়গায় ভগবান, আপনি সেইখানে ধ্যান করুন, পেয়ে যাবেন। আর নিজেকে চিনুন, নিজে কি এসেছেন এই পৃথিবীতে, আবার চলে যাবেন। আসা যেমন সত্য, যাওয়াটাও সত্য, তাই কিছু করে যান, কিছু রেখে যান। তাই বেশি কথা বলবো না, সময় কম, অনেক শিল্পী আছে। আমি আমার গুরুজির চরণে প্রণাম জানাই, আমার দাদার, আমার গুরু, আমি ওনার চরণে প্রণাম জানাই। ভবা পাগলা, পাগলি মায়, ভক্তবৃন্দ সবার চরণে প্রণাম জানাই। আমি পাগলের দুটো গান করব, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। জয় ভবা। আমার কেহ নাই তাই তোমাকে জানাই, আমার কেহ নাই তাই তোমাকে জানাই, তুমি জীবন ও গো, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। জয় ভবা, ভবা পাগলা কি। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেহ নাই তাই তোমাকে জানাই, আমার কেহ নাই তাই, আমার কেহ নাই তাই তোমাকে জানাই, তুমি জীবন গো, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। যার কেহ নাই গো, তুমি নাকি তার, অকুল সংসার মাঝে দিয়েছি সাঁতার। যার কেহ নাই গো, তুমি নাকি তার, অকুল সংসার মাঝে দিয়েছি সাঁতার। পাবই পাবই গো, দেখা কি তোমার, পাবই পাবই গো, পাবই পাবই গো, দেখা কি তোমার। জ্বলন্ত অনন্ত দেব করুণারি দান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান
ভাবনা মাঝে এ ভব কান্ডারি ভয় কি আমার ঠাকুর ও হে শ্রীহরি ভবার ভাবনা মাঝে হে ভব কান্ডারি ভয় কি আমার ঠাকুর ও হে শ্রীহরি কোন কালে গো জানো না হয় ছাড়া ছাড়ি কোন কালে না হয় গো ছাড়া ছাড়ি সবার পিছনে তুমি দীপ্ত মূর্তিমান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান আমার কেহ নাই তাই তোমাকে জানাই আমার কেহ নাই তাই আমার কেহ নাই তাই তোমাকে জানাই তুমি জীবন গো তুমি মোর প্রাণ সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান তুমি ভগবান ও গো তুমি ভগবান জয় ভবা পাগলা কি জয় ভবা পাগলা কি জয়। ভবা পাগলা কি জয়। জয় ভবা তুষারবাণী ভবন কি জয় দমদম ভক্তবৃন্দ কি আগামী জয় বাবা সঙ্গের অনুষ্ঠান কি জয় বাবা সারথী তুমি কিন্তু ওদের সঙ্গে থেকো যেখানেই থাকো থাকো পাগলের নাম যেখানে সেখানে যাবে এই হচ্ছে কথা পাগলের গানে আমরা তো পাগলের সাথে থাকতাম ছাত্রাবাস থেকে কোনো গানের ভুল হলে তিনি ভীষণ রেগে যেতেন এখন তো বইয়ে অজস্র ভুল ছাপা হয়ে গেছে আমাদের সব কর্মকর্তা যারা আছে তারা করেছে আবার বাউলরা তো বেশিরভাগই তো বই পড়ে করে না বই সামনে দিলেও তারা নিজের ভাবেই চলে তার জন্য তার অজস্র ভুল করে একবার গোষ্ঠ গোপাল দাস মানে বগুড়ায় নিবাসী ছিল তা সেখানে শঙ্কর দে বগুড়ার সে আমাকে একবার নিয়ে গেল তার বাড়িতে দিয়ে বললো যে গোষ্ঠদাকে বললো যে আপনি ভবা পালা দুটো গান একটু রেকর্ডিং করে দিন বলছে করে দেবো বলছে কে এসে আমার আগের নাম ধরে বললো যে এই দাদা এসছে আমার সাথে দেখা করতে বলছে লিখে দিন দুটো গান আর চাই না জনম বারে বারে আর আসা কখন গান দুটো ভালো করে লিখলাম সুরটাও ভালো করে দিয়ে দেওয়া হলো তা তখনকার দিনে ক্যাসেটের যুগ তা সেই দুটো গান সে এসে পাগলের কাছে ক্যাসেট বার করে দিল হ্যাঁ ক্যাসেট দুটো বার করে যখন মানে বেরোলো দেখা গেল যে সে যখন একটু নেশাগ্রস্ত থাকতো মদ্যপ শিল্পী খুব ভালো গান গাইতো মানে গলা তার বিখ্যাত গলা ঠিক আছে মানে আমাদের কালনা মন্দিরে যখন গান গাইতো বড় বড় পিলার সামনে পাগল বলছে এ কোন শিল্পী এলো রে বাবা পিলারটা কেঁপে ওঠে এত সুন্দর জোরে গান গাইতো জয় শিব শঙ্কর এইসব নানা রকম গান ছিল আগেকার দিনে তোমরা জানো কিনা যাই না তা তিনি ওই দুটো যখন রেকর্ডিং করতে গেছে ওই কাগজটা বাড়িতে ফেলে চলে গেছে ব্যাস এখন রেকর্ডিংয়ের টাইমে রেকর্ডিং করতে হবে ভুলভাল গিয়েছে ক্যাসেট বেরিয়ে গেল পাগলকে এসে ক্যাসেট দেওয়া হলো যখন পাগল ওটা শুনলো তখন পাগল ক্যাসেটটা ছুঁড়ে ফেলে দিল যে ভুল যখন গিয়েছে তখন ওটা আর আমি শুনবো না তা মৃণাল সেনগুপ্ত একজন ছিল গড়িয়ার দিকে যুগান্তর অফিস ছিল বাগবাজার পাগল একটা বাড়িতে থাকতেন 15 আনন্দ চ্যাটার্জি লেন পাশেই যুগান্তর অফিস বলে মৃণালকে ডাকতো বলে দে যেন ওর ক্যাসেটটা বাজারে না বেরোয় কিন্তু মানুষ এখনকার দিনে ওই গান দুটোই বেশি পছন্দ করে এবং তার সুরেই গান করে পাগলের আসল যে গানের সুর সেটাই অনির্বাণ জানে বা আরও যারা যারা আছে অনির্বাণের গান শুনলে তো একবারে নিখুঁত কোনো ভুল নেই তাই এই গান মানে আমাদের চিন্তা করতে হবে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির কন্ট্রোলার গোপাল ব্যানার্জি ছিলেন যে এক্সামিনেশনের কন্ট্রোলার ছিলেন তিনি ভবার শিষ্য ছিলেন তিনি বলতেন ভবার গানের কথা ঠিক রাখার কথা
এবং সুর যদি ভবার গানে কেউ করতে পারে সেটা তো আরও উত্তম। অল্প সময়ের মধ্যে তোমার কুলকুণ্ডলিনী জাগরণ হবে এবং ঈশ্বর দর্শন হতে বাধ্য, তিনি বলতেন। ঠিক আছে, তা আমরা এত ভুল করি, এত ভাবে চলি যে আসল জিনিসটা আমরা অবজ্ঞা করি। আমরা সব শিল্পীদের কাছে একটাই বিনীত নিবেদন, প্রার্থনা বলো, পায়ে ধরে বলো। আমি যেহেতু গুরুদেবের কাছে থাকতাম, কারো পায়ে ধরতে আমার কোনো ইয়ে নাই, কোনটা নেই। খারাপ হলে তাকে আমি যা ইচ্ছা তাই বলতে পারি, কিন্তু খারাপ যেন না হয় প্রার্থনা করে জানাবো। তোমরা যেন নির্ভুল গাওয়ার চেষ্টা করো। বলা সত্ত্বেও একই জিনিস বারবার কেন তোমরা ভুল করবে? এটা তো আমরা মানে করে না, প্রার্থনা করি না, এটা আমরা শুনতেও চাই না। আমাদের খুব খারাপ লাগে এই গান যখনই কেউ উল্টাপাল্টা গায়, ঝট করে আমাদের বুকে লাগে, কানে লাগে। আর যারা পাগলের কাছে ছিল, অনির্বাণের নিশ্চয়ই লাগবে, অনির্বাণ তো বহু গান জানে, শুনেছে, সুকুমার বিশ্বাস ও জানে। এই যে ভুল ভ্রান্তি গান এত মানে ছড়িয়ে গেছে দেশে, এই গান শুনে শুনে বেশিরভাগ বাবুরা সেইগুলাই করে, আর সেইগুলাই যথেষ্ট পারে, যত পারে বিকৃতভাবেই করে। যেহেতু আমরা গুরুদেবের কাছে থাকতাম এবং গুরুদেবের আশ্রম আমরা প্রতিষ্ঠা করেছি, তো আমাদের কাছে সেটা শুনতে হয়। এই সব গান আপনাদের আশ্রমের তরফ থেকে কেন বার করেন? এগুলো ব্যান করে দিন। আমরা কত লোককে ব্যান করব? ভুলের জগৎ দেশে। এই যে আমাদের তোমাদের দমদম ক্যান্টনমেন্টে কটা লোক এসছে, কটা ভালো মানুষ আছে, তাই না? স্বল্প সংখ্যক। ভালোর জিনিসটা খুব কম থাকে, কিন্তু ভালো হতে তো দোষ নেই। একটু কষ্ট করে তোমরা ভালো হও, তোমাদের মর্যাদা আরও বাড়বে, ভবার কৃপাবর্ষণ তোমরা পাবে। আর যদি ভুল করো তাকে অমর্যাদা করা হবে। যে শিল্পী, যে রচয়িতা, তাকে অসম্মান করা হয়। সবুজ একটা জিনিস লিখলো, আমি পাঠ করলাম আর এক নাম বাদ দিই। অনেকে ভবার নামই বলে না, পদকর্তার নামই বাদ দিয়ে দিল। সে পদকর্তাকে অবমাননা করা হচ্ছে, তাকে অশ্রদ্ধা করা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। নিখুঁতভাবে দরকার হলে তোমরা আশ্রমে যাবে, আমাদের কাছে বই আছে, অরিজিনাল পাণ্ডুলিপি থেকে তোমাদের নিখুঁতভাবে আমরা তুলে দেবো। এটা তোমাদের কাছে আমরা বারবার বলি। তা না হলে পরবর্তীকালে সেই সব শিল্পীদের আর আমরা ডাকবো না। আমার যদি একটা শিল্পী নিখুঁত গান করে, সেই একটা শিল্পী দিয়ে আসর চলবে, দ্বিতীয় জনকে আর আমরা ডাকবো না। এটা আমরা ঠিক করে নিচ্ছি, ঠিক আছে? তোমরা সেই জন্য নিখুঁত করার চেষ্টা করো, নইলে আমরা তোমাদের কিন্তু পরবর্তীকালে আর আমরা ডাকতে পারবো না। আমি ওই অনির্বাণ একাই যদি গান করে, সুকুমার একাই করে, সেটাই আমরা প্রচার করব। ওই লাপালাপির গান বাজনা, লোকের চাটুকতা, ওই আমাদের অনেক শিল্পী আছে, অনেক প্রচারক আছে, প্রচারক যত প্রচারক তত প্রতারক আছে, তাদের কাছে তোমরা যেও, তারা স্থান পাবে। সেখানে মালা পাবে, ঝোলা পাবে, সেখানে ব্যাচ পাবে, সেখানে তোমরা স্মারক পাবে, সব পাবে, সেখানে যেও। আমার কাছে যেতে গেলে খুব কঠোরপন্থী, আমি ভবার কাছে থাকতাম। সেই জন্য নিখুঁতভাবে না গান গাইতে পারলে তোমরা কেউ আসবে না, কোনো রকম নাম লেখাবে না, পরবর্তীকালে তোমাদের সেখানে আমরা ডাকবো না। ভবা পাগলা কি ওই নাম অন্তরে জহ পিতে পারো, অন্তরে জহ পিতে পারো, মুখে প্রকাশ কহির না, কালার নামার মুখে আইনো না। অন্তরে জপিতে পারো, মুখাস প্রকাশ করো না। ভবা পাগলা প্রচার বিমুখ ছিলেন, তিনি প্রচার করতে দিতেন না, কারণ প্রচার করতে গেলে অপচার করবে, তার নিজের নাম ফুটানি করবে। ঘোড়া বৈঠকে গান হতো। মনে মনে জপ করো না, মনে মনে তার নাম করো না, প্রেয়ার করো মনে মনে, মনে মনে কোণে, এই তো ধ্যান, এই তো প্রেয়ার। কত সুন্দর গানটা শোনো, ধরো মা কাকুলি মা। অন্তরে জহ পিতে পারো, অন্তরে জহ পিতে পারো, মুখে প্রকাশ কহির না, কালার নামার মুখে আইনো না। তোমরা কালার নামার মুখে আইনো না। সর্বনাশা বাঁশের বাঁশি,
পাগল করলো ব্রজবাসী হায় রে সর্বনাশা বাঁশের বাঁশি পাগল করলো ব্রজবাসী সে যে গৃহীয় না হয় নয় সন্ন্যাসী সে যে গৃহীয় না হয় নয় সন্ন্যাসী বুঝি না তার সীমানা কালার নামার মুখে আইনো না তোমরা কালার নামার মুখে আইনো না ছোট্টবেলার কথা বলি ওই যে ছড়া বহন মালি হায় রে ছোট্টবেলার কথা বলি ওই যে ছড়া বহন মালি সে যে আয়ান ভয়ে হে কৃষ্ণ কালী সে যে আয়ান ভয়ে হে কৃষ্ণ কালী রাধা রানীর মন্ত্র না কালার নামার মুখে আইনো না তোমরা কালার নামার মুখে আইনো না জলানিতে ঘাটে গেলে অমনি ওঠে কদম ডালে হায় রে জলানিতে ঘাটে গেলে অমনি ওঠে কদম ডালে সে যে বাজায় বাঁশি হেলে দুলে সে যে বাজায় বাঁশি হেলে দুলে উজানে জলে যমুনা কালার নামার মুখে আইনো না তোমরা কালার নামার মুখে আইনো না भवा पगला हर
জপমালা ওপর কালি ভিতর কালা হায় রে ভবা পাগলা হর জপমালা ওপর কালি ভিতর কালা কি যে আমার ভীষণ জ্বালা কি যে আমার ভীষণ জ্বালা মুখে প্রকাশ করতে পারলাম না কালার নামার মুখে আইলো না কি যে আমার ভীষণ জ্বালা কি যে আমার ভীষণ জ্বালা মুখে প্রকাশ করতে পারি না কালার নামার মুখে আইনো না তোমরা কালার নামার মুখে আইনো না ওই নাম অন্তরে জপিতে পারো অন্তরে জপিতে পারো মুখে প্রকাশ কহিরো না কালার নামার মুখে আইনো না কালার নামার মুখে আইনো না তোমরা কালার নামার মুখে আইনো না জয় বাবা জয় বাবা, খুব সুন্দরভাবে আমাদের বলেছে বলে একটু ভালোভাবেই গাইলো, ঠিক আছে।